আসসালামু আলাইকুম। বাড়ি ভিটার ভাগ বোনেরা কি পাবে এবং কতটুকু পরিমাণে পাবে? অনেকেরই বদ্ধ ধারণা থাকতে পারে যে বাড়ি ভিটাতে আপনার ছেলেরা অর্থাৎ আপনার ভাইয়েরা, ছেলেরা বলতে আপনার বাবার ছেলে যারা, আর আপনি তো বাবার মেয়ে। তা আপনারা কতটুকু বাড়ি ভিটার উপরে ভাগ পেতে পারেন এবং অংশসূত্রে কতটুকু এবং ভাগ কিভাবে হবে? এটাই তো কথা। আপনাদের বিবাহ সাথী হয়ে গেলে দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে কোনো কিছুই হলো না, শেষ জমানায় আসি 20, 30, 40 বছর পরে আসি দেখা যাচ্ছে যে আমরাও তো বাড়ির ভিটার উপরে ভাগ পাবো, কৃষি জমির উপরে ভাগ পাবো। হ্যাঁ, আপনারা হয়তো কৃষি জমির উপরে ভাগ আপনার দিয়েছে, বাড়ি ভিটার ভাগ পাবো কি? বাড়ি ভিটার ভাগও আপনারা অবশ্যই পাবেন এবং সেটা কতটুকু পরিমাণ পেতে পারেন এটার উপরে আমি সংক্ষিপ্ত কথা বলতেছি। সংক্ষিপ্ত কথাও এটা বেশি আমি লম্বা করব না, শর্ট করব। সেটা হচ্ছে কি, বাড়ি ভিটার মধ্যে আপনি যদি আপনার বাবার 3 বিঘা বা 4 বিঘা বা 5 বিঘা বাড়ি ভিটা স্থাবর এবং স্থাবর যদি থাকে, দেখা যাচ্ছে অনেকের 5, 7, 8 বিঘা বাঁশ বাগান, তারপরে গাছ বাগান, বাঁশ মানে যেটা বাঁশ ঝাড়, তারপর হচ্ছে কলার বাগান, লিচুর বাগান, এবং বাড়ি আছে, বাড়ির সামনে হয়তো বাগান করছে, অথবা দেখা যাচ্ছে এই বাগানটা 3 বিঘা বা 4 বিঘা, বাড়িও আপনাদের 1.5 বিঘা 2 বিঘা, সর্বসাকুল্যে হয়তো দেখা যাচ্ছে 3 বিঘাও হতে পারে, 5 বিঘাও হতে পারে। অনেকের প্রপার্টি থাকলে তো থাকতেই পারে, বা আপনার বাড়ি ভিটাই খালি শুধু দেখা যাচ্ছে আপনারা 2 বোন 1 ভাই, আপনার বাড়ি ভিটারে 1 বিঘা জমি আছে অথবা 3 বিঘা জমি আছে আপনার বাবার, এটাতে বা পুকুরও আছে, আপনি পাবেন কি না? হ্যাঁ, অবশ্যই আপনি পাবেন। আপনারা কৃষি জমিতে বাবার যে সম্পত্তিটা পাবেন সেটা হচ্ছে, যদি আপনার ভাই পায় 1 বিঘা, আপনার 2 বোন থাকেন, তাহলে আপনার 2 বোনে পাবেন 1 বিঘার অর্ধেক, হাফ হাফ করে। তাহলে আপনার ভাই পাবে হচ্ছে 3 বিঘা, 1 বিঘা, আপনারা 2 বোনে পাবেন 1 বিঘা। তদ্রূপ আপনাদের বাড়ি ভিটা, অনেকের বোঝার ভুল হয়তো বাড়ি ভিটার কি আর আমরা ভাগ পাবো, বাড়ি ভিটার ভাগ কি আর কেউ নেই। হ্যাঁ, বাড়ি ভিটার ভাগও আপনাদের বিদ্যমান আছে এবং আপনারা পাবেন। কী হিসেবে পাবেন? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নিসার মধ্যে 1 নম্বর আয়াতের মধ্যেই দেওয়া আছে। সৃষ্টি যখন হয়েছে কোরআন, তখনই কিন্তু ওখানে ভাগ বটরাটা কোরআনের থেকেই কিন্তু সব সৃষ্টি হয়েছে পৃথিবীর। এবং খালি শুধু এইটাই না, পৃথিবীতে যত কিছু আপনারা দেখতেছেন, যত কিছু আমাদের এই পৃথিবীর মধ্যে আছে, মানুষ প্লে করতেছে, মানুষ সেই বিস্ফোরণ বোমা তৈরি করতেছে, রাসায়নিক বোমা করতেছে, এগুলোও কিন্তু কোরআনের মধ্যে বিদ্যমান আছে। তদ্রূপ এই সম্পত্তির ভাগটা আল্লাহ তাআলা যাতে ভেজাল না হয়, ক্যাচাল না হয়, তদ্রূপ এই কোরআনের মধ্যে, কোরআনকে সব মানুষ, আমরা যারা মুসলমান জাতি আছি, তারা কোরআনকে অবশ্যই, এমনকি খ্রিস্টানেরাও জানে, যে খ্রিস্টান বা বিধর্মী যারা আছে তারাও কিন্তু জানে কোরআন সত্যি, কোরআনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কোরআন নাজেল করেছে, এটার মধ্যে বিস্তারিত বিষয় দেওয়া আছে। যার জন্যে কারো সম্পত্তি কেউ যদি জোর করে নেয়, তাহলে সে পৃথিবীতেও ভালো থাকতে পারবে না, সুখে থাকতে পারবে না, এবং পরকালেও তাকে সে সম্পত্তি দিতে হবে যারা ভোগ করে খাচ্ছে অন্যায়ভাবে। আপনি পাচ্ছেন না, ভাইয়ের আপনার দিচ্ছে না, ঘর তুলছে, বিল্ডিং তুলছে, এখানেও আপনারা অবশ্যই পাবেন, আপনি অবশ্যই পাবেন। তো তবে একটাই কথা, সেটা হচ্ছে কি, আপনি সমন্বয় করে যে আপনার ভাইকে দেখেন যে আমার সম্পত্তিটার দাম 1 কোটি টাকা হচ্ছে, আমার দাম, আমার বোন হয় বা হয়, সম্পর্ক ভালো থাকলে আপনি হয়তো বললেন যে ভাই আমার 2, 4, 5, 10, 20 লাখ টাকা কম করেই আপনি দিন। হ্যাঁ, দিয়ে আপনি নিয়ে নেন। তখন হয়তো ভাই আর একটা কথা বললে যে, তো তোমাকে আমি, তোমার 60 লাখ টাকা হয়, তোমাকে আমি, আমার ভাই হয়, তো তোমার সঙ্গে আমার আমার বোন হিসেবে সম্পর্ক ভালো আছে, আমি তোমাকে 40 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা আমি দিতে পারবো না, এটা আমার অনুরোধ, আমি টাকা একবারে পেইড করে দেবো এবং রেস্টি বেশি কি আমাকে দলকে। হ্যাঁ, আপনি বাড়ি ভিতরে ভাগও, আপনি বোন হিসাবে, আপনি 1 বিঘা জমিনের মধ্যে যদি একটা বোন থাকে, তাহলে 3 ভাগের 1 ভাগ আপনি পাবেন। ধরেন 30% বাড়ি ভিটে আছে বা 6 বিঘা আছে, আপনি 2 বিঘার অংশ সূত্রে আপনি নিতে পারবেন। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। যার কারণে অনেকেই আমার কাছে প্রশ্ন রাখছেন যে, বা প্রশ্ন করেন যে বাড়ি ভিটার ভাগ কি আমরা বোনেরা কীভাবে পাবো, প্রশ্ন রাখছেন অনেকেই। কিন্তু আপনি বাড়ি ভিটার ভাগ এইভাবে আপনি পাবেন, আপনার বিধি অনুযায়ী, আইন অনুযায়ী, আপনার রেশিও অনুযায়ী যতটুকু পাবেন, আপনি প্রয়োজন মধ্যে বিজ্ঞ উকিল দ্বারা, যেমন আমরা বলতেছি, আমার এই কথাগুলো তাদেরকে যা বলতে পারবেন যে দেখেন তার সঙ্গে আমার কথা একদম অ্যাডজাস্ট আছে, যে আমরা পাবো কিনা, তারাও ওই একই কথা বলে। আইনের উপরেই সবাই কথা বলবে, আইনের বাইরে কেউ কথা বলবে না, আর আইনের বাইরে কথা বললেও সেটা টিকবে না। যা সত্য তাই আমি বললাম। এই বলে আজকের দিনে আপনাদের সামনে যে, আমরা সম্ভবত ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে বাড়ি ভিটার উপরে আপনার বোনেরা ভাগ পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই ভাগ পাবেন, আপনারাও পাবেন, এবং আপনার মা যদি থাকে সেও পাবে। আর আপনার মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তৎক্ষণাৎ কিন্তু আপনার সম্পত্তির ভাগ পাবেন না। আপনার বাবা মা অ্যাবসেন্সে আপনার মায়ের সম্পত্তিটারও ভাগ আপনাদের কাছে কিছুটা চলে যায়। ওই যে একই কথা বললাম, 3 ভাগের 1 ভাগ আপনারা অবশ্যই পাবেন। হ্যাঁ, এই বলে আজকের দিন আপনাদের সুস্বাস্থ্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ আপনারা আমাকে মেসেজ করে পাঠিয়ে দেবেন। আপনাদের বিস্তারিত বিষয়ে প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।
আমি ইনশাল্লাহ আপনাদের সঠিকভাবে সুন্দরভাবে শর্ট কথায় যাতে আপনারা বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনাদের বুঝাতে আমি পারছি বলে আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং মেসেজ পাঠাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা বুঝাতে পারছি বলে আমি মনে হয়। আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনারা দীর্ঘজীবী হন ইনশাআল্লাহ, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।